দীর্ঘদিন ধরে পানিহাটির একাধিক জায়গায় বর্ষার জল জমে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার মানুষদের। শুধু রাস্তায় জল জমা নয়, বেহাল দশায় ছিল পানিহাটির বেশ কিছু রাস্তা। এই নিয়ে একাধিকবার পৌরসভার দ্বারস্থ হয় সাধারণ মানুষ। তারপরেই আজ সরকারি প্রকল্পের আওতায় পানিহাটি শপথ প্রকল্পের পক্ষ থেকে এপিসি রায় রোডে নতুন করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, বিধায়ক নির্মল ঘোষ ও অন্যান্য পৌর প্রতিনিধিরা। আমাদের ক্লাবের সভাপতি আগে করতে হয় তার আপনাদের ভালোবাসায় এটা আমরা নিয়ে ক্ষোভ যতটাই থাকুক, সব থেকে বেশি ক্ষোভ ছিল ড্রেনেজ সিস্টেমে। কারণ এই ড্রেনটা গিয়ে এই পাশেই আমাদের উত্তর দমদম উত্তর বিধানসভা এবং উত্তর দমদম পৌরসভা। পরবর্তীকালে চেয়ারম্যান নিজে এসেছে, কাউন্সিলর আমরা সবাই মিলে, পুলিশ থেকেছে, ওই ঝামেলাটা মিটেছে। কিন্তু চেয়ারম্যান যদি না আসতো তাহলে ওই ঝামেলাটা মিটতো না। আর রাস্তার কাজ আমরা তো বললাম যে আমাদের 220-25 কোটি টাকার কাজ চলছে, 75টি আর 21টি এখানে এপিসি রোড আজকে শুরু হলো। ব্লক বসবে, পেভার ব্লক, যেটা আধুনিক রাস্তা। 10 থেকে 15 বছর এই রাস্তার কোনো ক্ষতি হবে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটাই হচ্ছে আমাদের আগামী দিনের কাজ। উন্নয়ন মানে সাস্টেনেবল উন্নয়ন, যে উন্নয়ন 1 বছর 2 বছর 3 বছরে ধুয়ে যাবে না, বছর পর বছর এই রাস্তা মানুষ আনন্দের সঙ্গে ব্যবহার করবে, পানীয় জল খাবে, রাস্তার নিকাশি ব্যবস্থাও সুন্দর করে গড়ে উঠছে। আমাদের পৌরসভা এবং 15 ফিনান্সের ফান্ড থেকে আমরা এটা করছি। সেদিনকে আমি কথা দিয়ে গেছিলাম যে রাস্তাটা আমরা করব, পেপার ব্লক দিয়ে রাস্তা করব, উন্নত মানের রাস্তা হবে, যাতে জমা জলের রাস্তার কোনো ক্ষতি না হয়, এবং রাস্তাও প্রায় 1 ফুটের ওপরে উঁচু হবে, যার ফলে আর যে জলটা জমতো রাস্তায়, যে জলটা রয়েছে এই রাস্তায় আর কোনো জল জমবে না। প্লাস ড্রেনের যে গার্ডাউল, সে গার্ডাউলটাও হয়ে যাচ্ছে, যার ফলে ড্রেনও অনেক হাইট হয়ে যাবে এবং জল নেবার ক্যাপাসিটি থাকছে। অতএব এইখানকার জলটা হয় নর্থদমদম হয়ে যায় উদয়পুর ক্যানেলে। আমরা নর্থদমদমের সাথেও কথা বলেছি, ওই খালও সংস্কার করেছি ইরিগেশন, এবং ড্রেনটাও যাতে নর্থদমদম এবং আমরা যৌথভাবে কাজ করে দিতে পারি, যাতে আগামী দিনে এপিসি রায় রোডে কোনো জমা জল যাতে না থাকে। মানুষের যে চলাফেরা বা মানুষের বাড়িতে যে জল ঢুকে যাওয়ার পরে মানুষের যে অবস্থা, সত্যি সেটা ভয়ানক ছিল। আমি সেদিনকে এসেছিলাম, কথা দিয়ে গেছিলাম আমরা কাজ করব। আজকে মাননীয় বিধায়ক সাহেবকে নিয়ে এসে আমরা তার সেই রাস্তার কাজের শুভ সূচনা করলাম। অতএব আমরা যেটা বলি আমরা সেটা করি, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে থাকবে, এবং আগামী দিনে উন্নয়নের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নের বার্তা দিয়ে আমরা পানিহাটির 35টা ওয়ার্ডকে আগামী দিনে পশ্চিমবঙ্গের এক সেরা পৌরসভা হিসাবে পরিগণিত করব। এটাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আমি একটু পাশের এলাকাতেই থাকি, কিন্তু সকলের সঙ্গেই পরিচিত। এখানকার লোকেরা একটা জলাজম নিয়ে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। আমাদের চেয়ারম্যান এমএলএ সাহেব এসে কথা দিয়েছিলেন যে রাস্তা করবেন, তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়ার উদ্যোগে, ওনার সহযোগিতায়, ওনার ইচ্ছায় এটা বাস্তবায়িত হতে চলেছে। আজকে একটা সমস্যা ছিল, কিন্তু কাজ চলছিল, কিন্তু সেইখানে যেহেতু জলটা পাস হওয়ার রাস্তা ছিল না বলে অনেক দিনে একটা নানান সমস্যা চলছিল। কিন্তু সেই সমস্যার কথাও দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান এবং মাননীয় আমাদের বিধায়ক কথা দিয়েছিলেন, সেটাই আজকে তার মানে প্রথম সূচনা, এবং আজকে সেটাই বাস্তবায়িত হতে চলেছে। খুব ভালো লাগছে, রাস্তাটা শুরু হয়ে যাক, কাজ আরো বেশি ভালো লেগে যাবে। তো আনন্দ, আমরা আনন্দ, প্রচুর আনন্দ। খুব কষ্ট করেছি আমরা জলে অনেক দিন থেকে, মানে পুজোর অনেক দিন আগ থেকে সবার জন্য এই রাস্তা করার জন্য অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি, এবং ওনাকে চেয়ারম্যান স্যারকে বলেছি প্রত্যেকবার যখনই দেখা হয় ওনাকে বিরক্ত করেছি, এবং শ্রাবন্তী দিও বিরক্ত করেছে, সবাই মিলে আমরা চেষ্টা করেছি। তাই এখন সেটার ফলপ্রসূ হচ্ছে, বেশ ভালো লাগছে। আমাদের যে যা কথা রেখেছিল সেই কথা আমাদের দিয়েছে, সেই কথা আমাদের রেখেছে, তার জন্য আমরা খুব খুশি। আমাদের আনন্দের সীমা নেই। আমাদের পৌরপ্রধানের ধন্যবাদ,
আমাদের শ্রাবন্তী মাতা শ্রাবন্তী দি তার ধন্যবাদ, আমরা তার ছায়াতেই আমরা আছি। সে আমাদের যেটা বলে সেটাই আমাদের করে, তার মতন হয় না। জয় বাংলা। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.